দর্শক আসসালামু আলাইকুম। গতকাল ছিলাম লালমনিরহাট রেলওয়ে স্টেশন। পাড্ডা মশার উদ্দেশ্যে আমি স্টেশনে পৌঁছে দেখি ট্রেন আসতে অনেকটা দেরি হবে। সময় কাটানোর জন্য পাশে দেখতেছি ক্ষুদে বাচ্চারা ক্রিকেট খেলতেছে। তাদের সাথে কিছুটা সময় ক্রিকেট খেলে সময় কাটানোর চেষ্টা করতেছে। এর ফাঁকে দেখা হয়ে গেল বানর মশাই, যিনি লালমনিরহাট রেলওয়ে স্টেশনে নির্দ্বিধায় নির্বিঘ্নে ঘোরাফেরা করতেছে। দেখা হয়ে গেল ভব ঘুরে এক সঙ্গীত শিল্পী। দূর আকাশে চাঁদের পাশে ঝলমল করে তারা, আমার তো আর নাই রে বন্ধু, তুমি কে বলে সারা। তুমি দাগা দিবার যাইও রে বন্ধু, দাগা দিবার যাইও, অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও। তুমি বুকের ভিতর হইও রে বন্ধু, বুকের ভিতর হইও, অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও। আসমানে যাইও না রে বন্ধু, তোমায় ধরতে পারবো না। তুমি পাতালে যাইও না রে বন্ধু, তোমায় ছুঁইতে পারবো না। তুমি বুকের ভিতর হইও রে বন্ধু, বুকের ভিতর। দর্শক, একা একা জার্নি করা আসলে খুব কষ্টকর। গল্প করার মানুষ থাকে না, আড্ডা দেওয়ার মানুষ থাকে না, একা একাই কোনোভাবে সময় কাটে। সারাদিনের ক্লান্তি ভুলে যাওয়ার জন্য এক কাপ চা খেয়ে দিয়ে লালমনিরহাট রেলওয়ে স্টেশনের উপরে উঠে পুরো দৃশ্যটি দেখতেছি। দৃশ্যটি অত্যন্ত সুন্দর ছিল। দিনের আলো ধীরে ধীরে কমতেছে, আধার নেমে আসতেছে। ইতিমধ্যে লালমনিরহাট রেলওয়ে স্টেশনের সকল লাইট জ্বেলে উঠেছে, কিন্তু আমাদের ট্রেনটি এখনো আসেনি। দুই পান চাবাই ওরে এই বাড়ির কথা লইয়া ওই বাড়ির লাগাই, সখী গো ওই আমার মন ভালা না। দিনের আলো শেষে যখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে লালমনিরহাট রেলওয়ে স্টেশন জুড়ে, তখন এসে গেল আমাদের সেই কাঙ্ক্ষিত ট্রেনটি।